আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি বায়ান মাছের চচ্চড়ি করব। তো আলু বেগুন দিয়ে একটু বায়ান মাছ চচ্চড়ি করব। তো এখানে আমি প্রথমে ৩-৪টা পেঁয়াজ কুচি নিয়েছি, ১ চা চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা, আর ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, আর ১.৫ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ লবণ, আর পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি ফার্স্টে আমি সরষের তেল একটু দিলাম, ২ চামচেরও একটু বেশির মতো দিয়ে আমি ভালো করে এটা হাতে মেখে নিলাম। নিয়ে আমি এর ভিতরে একটু আলু আর বেগুন দেব। তো এই সাইজে আমি আলু আর বেগুন কেটেছি, আমার মাছটাও এই সাইজেরই। তো যাই হোক, এবার এই মশলাগুলো দিয়ে আমি আলু বেগুনটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে দিলাম। দিয়ে আমি এখন এর ভিতরে আরেকটু সয়াবিন তেল দিলাম, ২ চামচের মতো। একটু তেলটা একটু বেশি দিচ্ছি, এই মানে চচ্চড়ি মাছে না একটু তেলটা একটু বেশিই দিতে হয়। তো যাই হোক, আমি মানে মাছগুলো দিয়ে আমি আবার ভালো করে একটু মেখে এখন একটু পানি দিয়ে দেবো, একদম হাত ধোয়া পানি, খুব বেশি পানিও না। এটা মানে জাস্ট একটু মানে মাখা মাখাই হবে, মানে পুরপুরা টাইপের, এইরকম আর কি, চচ্চড়ি পুরপুরা যে যা বলে। আজকে আমার একদমই রান্না করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম শর্টকাটে যেভাবে রান্না করা যায়। তো আমি মাছটা উঠিয়ে দিয়ে, এই যে আমার এইভাবে যখন মাছে মানে উতলে এসেছে, আমি ঢাকাটা উঠিয়ে দেখলাম। তো পানিটা দেখুন মানে অনেকটাই শুকিয়ে গেছে। আর আমি এর ভিতরে এখন একটু মানে একটা কাঁচা পাকা টমেটো একটু দিয়ে দিলাম, একটু টেস্টটা বাড়ানোর জন্য। আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এর ভিতরে দুটো মানে আস্ত শুকনো মরিচও দিয়েছি, আর ১ চা চামচ গরম মশলা গুঁড়া দিলাম। দিয়ে আমি আর ঢাকা দেবো না, একদম এই যে দেখুন চটচট করে ফুটছে, একদম পানি একদম টেনে টেনে এসছে। এইভাবে আমি মাছটা মানে একটু পরেই নামিয়ে ফেলবো। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটাকে পুরপুরাও বলতে পারেন, চচ্চড়িও বলতে পারেন, যে যেই নামে ইচ্ছা ডাকতে পারেন। আল্লাহ হাফেজ।